শত শত বানর একসাথে বসবাস করে। তারা খেলাধুলা করে, ফল খায়, ডালে লাফায়। তাদের নেতৃত্বে রয়েছে এক বুদ্ধিমান নেতা, সেনাপতি বানর। জঙ্গলের প্রান্তে দূর থেকে ধোঁয়া, শব্দ, সৈন্যরা এগিয়ে আসছে। বানরেরা দেখতে পায় পার্শ্ববর্তী রাজ্যের সৈন্যরা বনের দিকে অগ্রসর হচ্ছে। তারা বনের দুর্গ ও রাস্তা বানানোর পরিকল্পনা করছে। সেনাপতি বানর সবাইকে ডেকে বলে, আমরা হিংস্র নই, তবে যদি কেউ আমাদের ঘর দখল করতে আসে, আমরা বুদ্ধি দিয়ে প্রতিরোধ করব। সেই সাথে কৌশলের পরিকল্পনা শুরু হয়। পাহাড়ি ঝর্ণার ধারে বানররা দলবদ্ধভাবে বাঁশ ও লতা দিয়ে সাঁকো বানাচ্ছে। তরুণ ও বলিষ্ঠ বানররা বাঁশ কেটে দড়ি বেঁধে তৈরি করে পাহাড় পারাপারের গোপন সাঁকো। রাতের অন্ধকারে প্রস্তুতি সম্পন্ন হয়। শত্রুরা ঘুমন্ত। পূর্ণিমার রাতে বানররা পাহাড় পার হয়ে হঠাৎ ঘিরে ফেলে শিবির। তারা ঘোড়ার দড়ি কেটে দেয়, অস্ত্র ছুঁড়ে ফেলে দেয় নদীতে। শত্রুরা বিভ্রান্ত ও পরাজিত হয়। অশ্বত্থ গাছের নিচে বিজয় উৎসব। সব প্রাণীর আনন্দ, বাদ্যযন্ত্র, নাচ। বিজয়ের পর বানর সমাজ সেনাপতি বানরকে অরণ্য বীর উপাধি দেয়। জঙ্গল আবার ফিরে পায় শান্তি ও গর্ব। গল্পকারের কণ্ঠে উপসংহার। ধীরে ধীরে ফেড আউট হয় বনের চিত্র। সত্যিকারের নেতা সেই, যে শক্তি নয়, বুদ্ধি, সাহস আর ঐক্য দিয়ে জাতিকে রক্ষা করে।